আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.5-এর 4 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই 4 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। 4 নং প্রশ্নটিতে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। এখানে ক, খ এবং গ তিনটি প্রশ্ন রয়েছে। এই তিনটি আমাদের গসাগু নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই গসাগুগুলো সাধারণ গসাগু নয়, এটা হলো ভগ্নাংশ আকারের সংখ্যাগুলো থাকলে আমরা কিভাবে গসাগু নির্ণয় করি সেটা এখানে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। ভগ্নাংশ আকারের সংখ্যাগুলো থাকলে কিভাবে গসাগু নির্ণয় করা হয় আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে গ নং প্রশ্নটি দিয়ে শুরু করব। গ নং প্রশ্নের সমাধান। আমরা এখানে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যা আমরা সমস্ত ভেঙে দিব। আমরা লিখতে পারি এখানে আমাদের প্রথম সংখ্যা আছে 9 সমস্ত 3 ভাগের 1। তাহলে আমরা লিখতে পারি যে 9 সমস্ত 3 ভাগের 1 ইকুয়াল, আমরা সমস্তটাকে ভেঙে দিব। 3 নং 27 আর 1 যোগ করলে হয় 28। তাহলে আমাদের উপরে চলে যাবে 28 আর নিচে হবে 3। প্রথম সংখ্যাটি, দ্বিতীয়টি আছে 5 সমস্ত, আমরা লিখব 5 সমস্ত 5 ভাগের 2। এটাকে আমরা যদি ভেঙে দেই 5 5 25 আর উপরে সংখ্যাটি যোগ হয়, তাহলে 25 আর 2 27। তাহলে আমরা উপরে লিখব 27 আর নিচে সংখ্যা থাকবে 5। আর তৃতীয় সংখ্যাটি আছে আমাদের 15 সমস্ত 4 ভাগের 3 ইকুয়াল, যদি আমরা এটা ভাঙি 4 15 60 আর 3 যোগ হলে হবে 63। তাহলে উপরে হবে আমাদের 63 আর নিচে হবে 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা সমস্তগুলো ভেঙে দিয়েছি। আমরা তিনটি সংখ্যা পেয়েছি, যে 3 ভাগের 28, 5 ভাগের 27 এবং 4 ভাগের 63। আমরা যেহেতু গসাগু নির্ণয় করব, তাহলে আমরা প্রথম কি করব, এই গসাগুর একটি সূত্র আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন গসাগু নির্ণয় করব, এই ভগ্নাংশের গসাগু নির্ণয়ের যে সূত্রটি, এই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। কিন্তু সূত্রটি প্রয়োগ করার আগে আমাদের যা করতে হবে, আমরা জানি ভগ্নাংশের গসাগু সূত্র হচ্ছে ভগ্নাংশের লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। এই জন্য আমাদের প্রথমে ভগ্নাংশের হরগুলোর গসাগু বের করে নিতে হবে, আবার আলাদাভাবে ভগ্নাংশের লবগুলোর লসাগু বের করে নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, যে এখানে ভগ্নাংশগুলোর কি ভগ্নাংশগুলোর লব কোনগুলো, যেগুলো উপরে থাকে ওইটা হলো লব। এখানে আমাদের 28 লব, 27 লব, 63 লব, তিনটি হলো লব। তাহলে আমরা লিখবো এখানে ভগ্নাংশগুলোর লব। এখানে ভগ্নাংশগুলোর লব আমরা দেখব আমাদের লব আছে 28, 27 আর আছে 63। যে এখানে ভগ্নাংশগুলো লব 28, 27, 63 এবং এদের গসাগু এবং এদের গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 28, 27, 63 এর গসাগু কি হয় আমরা বের করব। আমরা এই গসাগুটা সাধারণত ইউক্লিডীয় পদ্ধতি বা ভাগ প্রক্রিয়া আমরা বের করে নিব। যেহেতু ছোট সংখ্যা আছে 27, তাহলে আমরা কি করব, এই 27 দিয়ে 28 কে ভাগ করব। তাহলে আমাদের আসে কি, একবার 27 বাসে 1, আবার 1 দিয়ে যদি আমরা 27 কে ভাগ করি, 27 কে 27, আমরা গসাগু পেয়েছি দুটি 1। আবার যেহেতু আমাদের দুটি সংখ্যার গসাগু 1 হইছে, আবার এই 1 দিয়ে আমরা পরে 63 কে ভাগ করব। তাহলে লিখব যে আবার 1 ভাগ 63। আমাদের এখানে 63 আমরা পাচ্ছি কি 1। তাহলে এই 28, 27, 63 এর গসাগু পাচ্ছি আমরা 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশের লবগুলো লসাগু বের করে গসাগু বের করে ফেলেছি। গসাগু বের করে ফেলছি। এখন আমরা বের করব আবার ভগ্নাংশগুলো হয়। আবার ভগ্নাংশগুলোর হর
এখন আমরা দেখব তিনটি ভগ্নাংশের হর কি রয়েছে। প্রথমে 3, পরে 5, পরে 4। এবং ভগ্নাংশগুলোর হর 3, 5, 4 এবং এদের লসাগু ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, আমরা 3, 5, 4 এর লসাগু বের করব। এখন আমরা যেহেতু গসাগু আগে বের করে ফেলছি, এখন আমরা দেখব লসাগু কি আসে আমাদের। আমরা 3, 4, 5 এর লসাগু করব। 3, 4, 5 যদি আমরা এর লসাগু করি, দেখা যাচ্ছে কোনো রাশি দিয়ে যাচ্ছে না, তাহলে 3, 4 এ 12, 5, 12, 60, আমাদের লসাগু হবে 60। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশদের যে লব ছিল, লবগুলোর গসাগু বের করেছি এবং হর যে ছিল, হরগুলোর লসাগু বের করেছি। এখন আমরা যে সূত্র গসাগু, এই সূত্রটি আমরা প্রয়োগ করে দিব। যেহেতু আমাদের লসাগু এবং গসাগু আমরা লিখে রাখবো উপরে। আমাদের গসাগু আছে গ সা গু ইকুয়াল 1, আর লসাগু আছে আমাদের 60। আমরা লিখে রাখবো। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের জায়গা নেই, আমরা উপরে চলে যাব। এখন আমরা লিখব যে আমরা জানি যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, আমরা জানি ভগ্নাংশ দ্বয়ের গসাগু। ভগ্নাংশ দ্বয়ের গসাগু ইকুয়াল, এখানে যে সূত্রটি আছে আমরা দিয়ে দিব যে লবগুলোর গসাগু। লবগুলোর গসাগু আর হরগুলো ডিভাইডেড হরগুলো লসাগু। হরগুলো লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লবগুলোর গসাগু পেয়েছি 1, আর হরগুলোর লসাগু পেয়েছি আমরা 60। তাহলে আমরা বসে দিলাম 60। আর এটাই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। যেহেতু বলছে এত এত ভগ্নাংশে কি গসাগু নির্ণয় করতে, আমরা কিন্তু গসাগু নির্ণয় করে ফেলেছি। আমরা লিখব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু 60/1। এটাই হবে গ নং প্রশ্নের উত্তর, 60/1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে ভগ্নাংশের সংখ্যাগুলোকে কিভাবে গসাগু নির্ণয় করতে, গ নং প্রশ্নটি আমরা আলোচনা করছি। এখানে আরো ক এবং খ নং আছে, আমরা পর্যায়ক্রমে আরো 2টি অঙ্ক আলোচনা করব। আমরা এখন আলোচনা করব যে খ নং প্রশ্নটি। আমরা 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যাকে আগে আমরা সমস্ত ভেঙে দিব। যে এখানে আমার প্রথম সংখ্যাটি রয়েছে 8, আর দ্বিতীয় সংখ্যাটি রয়েছে 2 সমস্ত 5/2 ইকুয়াল 5 দুগুণে 10, আর 2 যোগ করলে হয় 12। আর তৃতীয় সংখ্যাটি আমাদের আছে 10/8। তৃতীয় সংখ্যাটি রয়েছে আমাদের 10/8। এই 3টি সংখ্যা। এখন আমরা কি করব, যেহেতু গসাগু নির্ণয় নিয়ম হচ্ছে যে আমরা যে উপরে লব থাকে, লবগুলোর গসাগু। এখানে ভগ্নাংশগুলোর লব, ভগ্নাংশগুলোর লব
লব কি আছে আমরা দেখব। এখানে ভগ্নাংশগুলো লব উপরে আছে কি 8, তারপরে এখানে লব রয়েছে 12, আরেকটি লব রয়েছে 8 এবং এদের গসাগু। প্রিয় শিক্ষার্থীরা আমরা 8 বা 8 12 8 এর গসাগু কত হয় দেখব। ভাগটকে আমরা ভাগ করতে পারি যে 8 ভাগ 8, 8 কে 8 আমাদের যায় প্রথমে 8, আবার 8 দা 12 কে ভাগ করব যে 8 ভাগ পরের সংখ্যা 12, 8 কে 8 বাসে কি 4, 4 ভাগ 8, 4 দুগুণে 8 আমরা পেয়েছি। আমাদের গসাগু হবে 4। তাহলে আমরা এগুলো গসাগু লিখে নিব 4 এত। আবার ভগ্নাংশগুলোর হর, আমরা এবার হর নিব। আবার ভগ্নাংশগুলোর হর, আমাদের হর রয়েছে প্রথম ভগ্নাংশের হর নিয়ে দ্বিতীয় ভগ্নাংশ আছে 5 10, হর 5 10 এবং এদের লসাগু, আমরা দেখব 5 আর 10 এর লসাগু কত হয়। 5 আর 10 এর লসাগু যদি আমরা করি, 5 আর 10 এর লসাগু দেখব আমরা 2 দিয়া যায় না, 3 দিয়েও যায় না, আমরা 5 দিয়ে দিলে 5 কে 5, 5 দুগুণে 10, তাহলে আমাদের লসাগু হচ্ছে 5 দুগুণে 10। আমরা ভগ্নাংশদ্বয়ের গসাগু বের করছি, লসাগু বের করছি। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করব, সরাসরি সূত্র দিয়ে দিব। আমরা জানি ভগ্নাংশদ্বয়ের গসাগু। ভগ্নাংশদ্বয়ের গসাগু ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা ভগ্নাংশদ্বয়ের গসাগুর সূত্র হচ্ছে লবগুলোর লসাগু, লবগুলোর গসাগু, গসাগু, লবগুলোর গসাগু হরগুলোর লসাগু। প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্রটি প্রয়োগ করে দিয়েছি। এখন আমরা দেখব যে লবগুলোর গসাগু, আমরা লবগুলোর গসাগু পেয়েছিলাম 4, তাহলে আমরা উপরে মান বসিয়ে দিব 4, আর আমাদের লসাগু হয়েছে 10, আমরা বসিয়ে দিব 10। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 ইকুয়াল পাচ্ছি আমরা 5 ভাগের 2। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু ইকুয়াল 5 ভাগের 2। প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের খ নং প্রশ্নের উত্তর, যে গসাগু বের করছি 5 ভাগের 2। এখন আমাদের একটি অঙ্ক রয়েছে, ক নং প্রশ্নটি আমরা নিয়ে আলোচনা করব। ক নং প্রশ্ন, আমাদের ক নং প্রশ্নে এখানে ক নং প্রশ্নে দুটি সংখ্যা রয়েছে, আমরা দুটি সংখ্যাকে ভেঙে দিব। যে এখানে 2 সমস্ত 2 ভাগের 1 ইকুয়াল 2 দুগুণে 4 আর 1 5, আর নিচে 2 আরেকটি সংখ্যা রয়েছে যে 3 সমস্ত 3 ভাগের 1 ইকুয়াল 3 3 9 আর 1 10, আমাদের সংখ্যা হবে 10 আর নিচে হবে 3। প্রিয় শিক্ষার্থী আমাদের ক নং প্রশ্নে দুটি সংখ্যা,
এখন আমরা লিখব যে এখানে ভগ্নাংশগুলোর লব, ভগ্নাংশগুলোর লব লব আমরা লব কি আছে দেখব। উপরের সংখ্যাকে লব হলো 5 10, 5 10 এবং এদের গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব 5 আর 10 এর গসাগু কত হয়। আমরা ভাগ প্রত্যয়ে গসাগু করতে পারি এইভাবে, 5 দুগুণে 10। তাহলে আমরা পাচ্ছি আমাদের গসাগু হচ্ছে 5 5। আবার ভগ্নাংশগুলোর হর, আমরা দেখব আমাদের হর কি রয়েছে। এখানে রয়েছে 2 আর 3, ভগ্নাংশগুলোর হর 2 3 এবং এদের লসাগু। আমরা জানি 2 আর 3 এর লসাগু হবে 3 দুগুণে 6 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশের লবগুলোর লসাগু করে ফেলছি এবং হরগুলোর ভগ্নাংশের লবগুলোর গসাগু বের করে ফেলছি এবং হরগুলোর লসাগু বের করে ফেলেছি। এখন আমাদের যে সূত্র আছে আমরা প্রয়োগ করে দেব, যে আমরা জানি ভগ্নাংশে দ্বয়ের গসাগু। আমরা জানি ভগ্নাংশ দ্বয়ের গসাগু ইকুয়াল যে সূত্রটি আছে আমরা সূত্রটি প্রয়োগ করে দিব, যে লবগুলোর গসাগু গসাগু ডিভাইডেড হরগুলোর লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই, আমাদের লবগুলোর গসাগু, আমরা গসাগু করেছি 5 আর হরগুলোর লসাগু আমাদের হয়েছে 6। আমরা মান বসিয়ে দিন, আর এটাই হলো নির্ণয় গসাগু। আমরা লিখে দিব নির্ণয় গসাগু 6/5। উত্তর 6/5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ নং 3টি প্রশ্নেরই গসাগু কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।